আবার দেখো, তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। fill in the blank with appropriate words। দেখো appropriate ওয়ার্ডটা ফিল আপ করতে বলছে। এতটুকু এর আগে পর্যন্ত আমরা সব পড়েছিলাম এটা টেক্সট দেয়া ছিল টেক্সট বেসিসে, আর এখন আসছে আমরা গ্রামার পার্টে। I always carry an umbrella in case it, in case এখানে আমাদের হচ্ছে কিওয়ার্ড হচ্ছে in case। in case অনেকটা হচ্ছে তোমার এর মতো, কিসের মতো, ইফ এর মতো অর্থতে। কিন্তু ইফ এবং ইন কেস এর মধ্যে পার্থক্য রয়েছে। ইন কেস কখনো বাক্যের প্রথমে বসতে পারে না, ইফ বাক্যের প্রথমেও বসতে পারে, মিডিলেও বসতে পারে। কিন্তু ইন কেস সদা সর্বদাই বাক্যের মিডিলে বসে, এবং ইন কেস দ্বারা সম্ভাবনা বোঝায়। যেন বৃষ্টি হতে বা সতর্কতামূলক অর্থে ইন কেস ব্যবহৃত হয়। ঠিক আছে। আই অলওয়েজ ক্যারি অ্যান আমব্রেলা ইন কেস ইট, যেহেতু এটা আমাদের প্রথম কন্ডিশনাল, অলওয়েজ ক্যারি, তার মানে এটা আমাদের কি হবে, প্রেজেন্টই হবে। ইন কেস ইট রেইন, যেন এখানে বৃষ্টি হতে পারে সেই জন্য আমাকে আমব্রেলা কি হয়, নিতে হয় সদা। তার মানে এটা সঠিক অ্যান্সার হবে বি। রেইন কেন হবে না, কারণ রেইনের সাথে ইট যেহেতু, তারপর সিঙ্গুলার নাম্বার, এটার সাথে এস নেই, কাজে এটা হচ্ছে না। রেইনস এটা ঠিক আছে, ইজ রেইনিং প্রেজেন্ট কন্টিনিউয়াস করার দরকার নেই। ইন কেসের ক্ষেত্রে দুই দিকই প্রেজেন্ট টেন্স হবে। তারপরে উইল রেইন, ইন কেস ইট উইল রেইন, হ্যাঁ এখানে দরকার নেই। এটা হচ্ছে আমাদের ইন কেস ইট রেইনস। আই অলওয়েজ ক্যারি অ্যান আমব্রেলা, এটা আমাদের হচ্ছে কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অভ্যাসগত কারণ বোঝাচ্ছে, এর জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা রাখলাম। কোয়েশ্চন নাম্বার 7, দেখো এখানে কি বলা রয়েছে, দ্য পুলিশম্যান আস্ক দ্য ভিকটিম অফ দ্য থ্যাফট, হোয়াট ডিড ইউ, তুমি কি হারিয়েছো। লুজ, লুজ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এখানে তোমার পার্টস অফ স্পিচ জানা লাগবে। লুজ মানে হচ্ছে ডিলে, আর এই লুজ হচ্ছে লুজ মানে হচ্ছে কোনো কিছু হারানো, আর লস মানে হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব। তোমাদের প্রত্যেকটা আমি দিয়ে দেই এখানে লিখে। এটা হচ্ছে কি, অ্যাডজেক্টিভ। অপশন এ হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ আমি একটু এর মধ্যে ব্র্যাকেটের মধ্যে নিয়ে দিই। এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। ঠিক আছে। দ্বিতীয় যেটা রয়েছে লুজ, এই লুজ হচ্ছে ভার্ব। 3 নম্বর যে লস রয়েছে, লস মানে হচ্ছে কোনো কিছু ক্ষতি হওয়া, এটা হচ্ছে নাউন। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা নেক্সট এক্সামে আসার খুবই সম্ভাবনা রয়েছে, যে কোনো এক্সামে। আর লাউজ, লাউজ তো এখানে আসেই না। ঠিক আছে না, হোয়াট ডিড ইউ লুজ, লাউজ এখানে জানার দরকার নেই। তো সঠিক অ্যান্সার এখানে আমরা দেখতে পাচ্ছি কি হবে সঠিক অ্যান্সার, লুজ মানে হোয়াট ডিড ইউ। এখানে ডিড যেহেতু রয়েছে, ডিড এর পরে আমাদের একটা ভার্ব প্রয়োজন, মেইন ভার্ব, তো এখানে ভার্ব একমাত্র রয়েছে অপশন বি তে। হি মেড হিজ চিলড্রেন দেয়ার হোমওয়ার্ক এভরি আফটারনুন, এখানে মেড হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। এই মেড মানে কি, মেড মানে হচ্ছে এখানে পজিটিভ ভার্ব, আর পজিটিভ ভার্বের পরে সব সময়ই আমাদের কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। তো এখানে ভার্বের বেস ফর্মের মধ্যে কোথায় রয়েছে, অপশন সি তে রয়েছে একমাত্র বেস ফর্ম। তো এখানে সঠিক অ্যান্সার হবে ডু। এখানে ডুইং আইএনজি যুক্ত হয়ে গেছে, টু যুক্ত হয়ে গেছে অপশন বি তে, আর অপশন ডি তে এখানে ডান হয়ে গেছে, ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে, একদম বেস ফর্ম রয়েছে ডু তে। মেক, হেল্প, লেট এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব তৈরি করার একটা সিস্টেম। সাধারণত পজিটিভ ভার্ব আমরা দেখি, ইট অর্থ খাওয়া, ফিড মানে হচ্ছে খাওয়ানো। ঠিক আছে। যে নিজে না করে অন্যকে দিয়ে করানোকে বলে পজিটিভ ভার্ব। আর মেড দ্বারা আমরা পজিটিভ ভার্ব করি, যেমন হি মেড হিজ চিলড্রেন দেয়ার হোমওয়ার্ক, তিনি তার ছেলেদের দ্বারা হোমওয়ার্ক সম্পন্ন করেছেন, নিজে না করে ছেলেকে দিয়ে করেছেন। এখানে মেড এর প্রশাসন ভার্বের বেস ফর্ম বসবে, বেস ফর্ম ডু বসেছে। বুঝতে পারছো। তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার 9, হুইচ ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ, যারা অলস তারা পিছনে পড়ে থাকে। দোজ হু আর লেজি আর অলওয়েজ এট দ্য ব্যাক, এট দ্য ব্যাক নামক কোনো ফ্রেজ নেই। দোজ হু আর লেজি আর অলওয়েজ লেফট বিহাইন্ড, হ্যাঁ এখানে মেইন কিওয়ার্ড হচ্ছে লেফট বিহাইন্ড। লেফট বিহাইন্ড মানে হচ্ছে পেছনে পড়ে থাকা। এখানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আমাদের লেফট বিহাইন্ড, এই ফ্রেজটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। দোজ হু আর অলওয়েজ লেট, এখানে সবকিছু মিলিয়ে আমরা দেখছি যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড একমাত্র রয়েছে কোথায়, অপশন বি তে রয়েছে। তো সঠিক উত্তর আমাদের হবে অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার।
Which of the following sentence is correct? Question 10 to 11 আমাদেরকে অ্যান্সার করা লাগবে। আমিন as well as সুমন wants to play in the team. হ্যাঁ, as well as যখন দেখবো আমরা as well as এর সাথে যাই সাবজেক্ট থাকুক না কেন সবসময় কি হবে? প্রথম সাবজেক্ট অনুযায়ী কি হবে? আমাদের ভার্ব হবে। আমিন as well as সুমন wants to play, কারণ থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু রয়েছে এজন্য ওয়ান্টসই হবে। এখানে হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমিন as well as সুমন ওয়ান্ট হবে না, ওয়ান্টস হবে। থার্ড পারসন সিঙ্গুলার প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। আমিন as well as সুমন বোথ, এটার পরে as well as এর পরে আবার বোথ হয় না, ঠিক আছে? অপশন সি এখানে হচ্ছে না। আমিন as well as সুমন ওয়ান্টিং, কারণ কোনো মেইন ভার্বই নেই। তো একমাত্র সঠিক অ্যান্সার আমাদের হচ্ছে অপশন এ। as well as তুমি যেখানে দেখবে as well as থাকলে সবসময় প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে 11, she accused the man of stealing her phone. এখানে মেইন কিওয়ার্ড হচ্ছে accused, এবং accused এর পরে সবসময় appropriate preposition কি বসে? of বসে। এখানে of এবং accuse of টা হচ্ছে আমাদের এখানে keywords। বাকি কোথাও দেখো accused এর পরে of নেই। accused for, accused by, accused to, তার মানে সবগুলাতে ভুল রয়েছে। তার মানে সঠিক অ্যান্সার হবে কোনটা হবে সঠিক অ্যান্সার? অপশন এ। Choose the correctly spelled word. অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন হচ্ছে বাসস্থান। অ্যাকোমোডেশন বানানটা তোমার হচ্ছে জানার জন্য সহজ করে বলে দিই। অ্যাকোমোডেশনের বানান সবসময় ডাবল সি এবং ডাবল এম হয়। যে ডাবল সি এবং ডাবল এম একমাত্র রয়েছে অপশন ডি তে, অ্যাকোমোডেশন মানে বাসস্থান। Choose the pair that best express the relationship similar to the one given in capital letters. Question 13. ট্রি রুট, এখানে রয়েছে অ্যানালজি, মানে একটার সাথে একটা মিল যেভাবে পরে আমরা যে আমাদের অপশন রয়েছে ঠিক সেম একটা রিলেশনশিপ থেকে আমরা নিব। ট্রি রুট, ট্রি মানে হচ্ছে গাছ, গাছের মূল হচ্ছে রুট, মানে একটা জিনিস দেয়া আছে এবং তার ভিত্তি দেয়া আছে। বাকিগুলো দেখি আমরা আমাদের যেটা গিভেন দেয়া আছে ওইটার সাথে মিল রয়েছে কোনটা? বিল্ডিং ফাউন্ডেশন, হ্যাঁ ওইটা মিল রয়েছে। বিল্ডিং একটা ভবন, তার ফাউন্ডেশন তার মানে গাছ, এবং গাছের মূল বিল্ডিং, বিল্ডিং এর মূল দিয়ে, ঠিক আছে। শার্ট স্লিভ, শার্টের সাথে তার হাতা, হাত ওইটা তো মিলে না, সেটার ভিত্তি কিন্তু হাত না। এন্ট্রান্স এক্সিট ঠিক বিপরীত হয়ে গেছে, প্রবেশ এবং বাহির। ইঞ্জিন অটোমোবাইল, ইঞ্জিন এবং অটোমোবাইলটার সাথে মিলে না, তো একমাত্র মিল দেখতে পাচ্ছি আমরা কোন জায়গাতে বলো? হ্যাঁ, একমাত্র মিল দেখতে পাচ্ছি আমরা বিল্ডিং, অপশন ইয়ে। তোমার 13 এর অ্যান্সার হবে আমাদের অপশন এই হবে এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। বিল্ডিং ফাউন্ডেশন। তারপরে আমরা দেখি আর কি কি নিতে পারি। Choose the correct form of the verb. Question 14 to 17. Right from verb তা জানতে চাই। I never dash চুমকি anymore. আমি চুমকিকে দেখিনি। Never, never, always এগুলো হচ্ছে আমাদের আইডেন্টিফায়ার। কিসের আইডেন্টিফায়ার? এগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আইডেন্টিফায়ার। তো এখানে যদি নেভার দেওয়া রয়েছে তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করে নেব। মাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব রয়েছে সি। সিন হয়ে গেছে পাস্ট পার্টিসিপল। সিং এটা হয়েছে জিরান। ওয়াজ পাস্ট টেন্স। তো একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদের রয়েছে অপশন এতে। গুড। দেখো তোমরা বুঝতে পারতেছো কিনা, ঠিক আছে? আর বুঝতে পারলে তোমরা কমেন্টে জানিয়ে দিও যে ভাইয়া বুঝতে পারতেছি, আর যদি না বুঝতে পারো তারপর তোমরা জানিয়ে দেবে যে ভাইয়া ওই অপশনটা আমি বুঝতে পারিনি, কোয়েশ্চেন নাম্বার 14 আমি বুঝতে পারিনি, কোয়েশ্চেন নাম্বার 3 আমি বুঝতে পারিনি, বা সামথিং যেটা বুঝতে পারো না সেটা কমেন্টে জানিয়ে দিবি। নেক্সট টাইম আমি তোমাদেরকে আবার সহজভাবে বলে দেওয়ার চেষ্টা করবো। আই ডোন্ট নো হু ড্যাশ দ্য চেয়ার, আমি জানি না কে চেয়ারটা কি করছে, ব্রেক করছে। আই ডোন্ট নো হু ব্রেক দ্য চেয়ার। হু বলতে একজন নাকি দুজন, কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। আই ডোন্ট নো হু ব্রেক দ্য চেয়ার, যে কে চেয়ারটি ভাঙে, হু ব্রোক দ্য চেয়ার, ব্রেকিং দ্য চেয়ার। যেহেতু আই ডোন্ট নো আমি জানি না, চেয়ারটা আমার অলরেডি ভাঙা হয়ে গেছে, মানে এখন ভাঙতেছে না। আই ডোন্ট নো হু, তার মানে হু যদি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা চিন্তা করি তখন যেহেতু এখানে একজন নাকি দুইজন, চেনার কোনো উপায় নেই। ব্রেকও হতে পারে, ব্রেকও হতে পারে। আবার যদি আমরা পাস্ট টেন্সে চিন্তা করি একমাত্র ব্রেকই সঠিক অ্যান্সার। কারণ পাস্ট টেন্সে কেন আমরা চিন্তা করতে পারি? কারণ চেয়ারটা এখন ভাঙা হচ্ছে না, চেয়ারটা অলরেডি ভাঙা হয়ে গেছে। আই ডোন্ট নো হু ব্রোক দ্য চেয়ার, যদি আমরা ব্রোক অপশনটাকে নেই তখন সব সমস্যার সমাধান হয়। আর অন্যগুলো নিলে কিছুটা আমাদের মারপ্লেস থেকেই যায়।
যদি আমরা ব্রেকস নেই তখন আমরা হু দ্বারা একজন বোঝাচ্ছে আমরা এমন ধরে নিচ্ছি। আসলে কিন্তু এখানে তারা বলে দেয় নাই হু মানে একজন ভাঙছে নাকি একের অধিক জন চেয়ারটি ভাঙছে। ২-৩ জন মিলেও তো চেয়ারটি ভাঙতে পারে। তখন এটা ব্রেক হতে পারে যদি প্রেজেন্ট টেন্স কল্পনা করে ব্রেকস হতে পারে, ব্রেক হতে পারে। কাজে প্রেজেন্ট টেন্স চিন্তা করলে ঝামেলা তৈরি হয়ে যায়। আর যদি পাস্ট টেন্স এ তৈরি করি তখন তো ব্রোক তখন আর কোনো ঝামেলা নাই। তো এটা পাস্ট টেন্স এ একদম সঠিক অ্যান্সার হবে বা হতে পারে। ব্রোক। ঠিক আছে? মাই মাদার টেস্ট টিভি নিউজ এভরি নাইট। এই যে এখানে এভরি রয়েছে। এভরিটা হচ্ছে আমাদের টেন্সের কি আইডেন্টিফায়ার। টেন্স এভরি নাইট, এভরি ডে, অলওয়েজ, নেভার এগুলো হচ্ছে আইডেন্টিফায়ার ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট মাই মাদার ড্যাশ টিভি নিউজ ওয়াচেস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ওয়াচেস হবে। মাই মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা এস যুক্ত হয়। তো সেই বিবেচনায় আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। হিম হু ইজ নট হিয়ার হি ইজ আউট ড্যাশ হিজ আঙ্কেল হি ইজ আউট। তোমরা সবসময় মনে রাখবে প্রিপজিশন একমাত্র টু ছাড়া বাকি যত প্রিপজিশন আছে সব প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে তখন ভার্বটাকে জিরান করে নিতে হয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করে। তো হি ইজ আউট ভিজিটিং হবে, একমাত্র জিরান রয়েছে ভিজিটিং, অপশন বি। Select the appropriate preposition question 18 to 21. I ran dash Nehal at the store. I ran dash Nehal at the store. I ran into নেহাল আমি রেহানের সাথে ভিতরে ঢুকুন র্যান ইন্টু স্টুল কোনো কিছু ভিতরে ঢোকা করতে ইনটু বসে আই র্যান ইনটু আমি প্রবেশ করেছিলাম নেহাল এট দ্য স্টুল নেহালের সাথে এট দ্য স্টুল। ঠিক আছে, র্যান ইনটু মানে ভিতরে প্রবেশ করা। তো এখানে সঠিক অ্যান্সার কি হবে? এই গ্রিন টি ইজ গুড অল্টারনেটিভ ড্যাশ কফি। মনে রাখবে অল্টারনেটিভের পরে অল্টারনেটিভ, তারপরে তারপরে হচ্ছে সিমিলার, অল্টারনেটিভ, সিমিলার, তারপরে হচ্ছে তোমার সিনিয়র, জুনিয়র এগুলোর পরে সবসময় প্রিপজিশন টু বসে। তো এখানে কি হবে অ্যান্সার? গ্রিন টি ইজ গুড অল্টারনেটিভ টু কফি। এখানে অনেকে কি দিতে পারে, টু না দিয়ে দেন দিয়ে দিতে পারে, কিন্তু এখানে দেন মোটেই হবে না, এখানে হবে টু। মানে আমরা যদিও এটা বাংলার মিনিং দ্বারা মানে হচ্ছে সবুজ শাক কপির চেয়ে ভালো, কপির থেকে দেন মানে হচ্ছে থেকে তো অনেকে দেন দিয়ে দিতে পারে। ঠিক আছে, কিন্তু দেন এখানে হবে না, এখানে সঠিক অ্যান্সার হবে টু। এটা তোমরা মনে রাখবে, এটা প্যাস লাগতে পারে। দ্য শপস হিয়ার আর ওপেন ড্যাশ 10 AM to 8 PM। মানে শুরু থেকে আমরা জানি ফ্রম হয় এবং শেষ যখন হয় টু হয়। তো এটা একদম কমন একটা এক্সাম্পল। তো এখানে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। আই ক্যানট পুট উইথ হিজ ইনসুলেন্স। আমি তার ইনসুলেন্সের সাথে কি সহ্য করতে পারি না। পুট আপ উইথ অর্থ সহ্য করা। তো এখানে একদম সঠিক উত্তর হচ্ছে পুট আপ, অপশন বি হচ্ছে হচ্ছে কি আমাদের এখানে সঠিক অ্যান্সার। পুট আপ উইথ অর্থ হচ্ছে সহ্য করা। ইনসুলেন্স মানে কি দেখো একটু, ইনসুলেন্স মানে হচ্ছে চ্যাকিনেস, ইম্পার্টিনেস, রুডনেস, ডিসরেসপেক্ট। রুডনেস মানে তার ইনসুলেন্স মানে হচ্ছে রুডনেস, রুডনেস মানে হচ্ছে তার কর্কশ স্বভাব। আই ক্যান নট পুট আপ উইথ হিজ রুডনেস, তার হিজ ইনসুলেন্স, তার যে খারাপ ব্যবহার এটা আমি সহ্য করতে পারি না, ইনসুলেন্স। অনেকে এটা মিনিং জানতে চাইলে আমি এটাকে লিখে দিয়ে দিচ্ছি আবার অপশনে, রুডনেস, রুডনেস। আচ্ছা এটা একদম বড় হয়ে গেল, আচ্ছা এটাকে আবার স্মল করে নিতেছি। হুম, এটাকে আবার আমাদের স্মল করে নিতে হইতেছে, ঠিক আছে। স্মল লেটার কোথায়, লোয়ার কেস, গুড। রুডনেস মানে হচ্ছে ইনসুলেন্স। চুজ দ্য কারেক্ট কোয়েশ্চন অপশন কোয়েশ্চন 22 to 26। এ হার্ড অফ কাউস, এ হার্ড অফ কাউস দেখতে প্লুরাল মনে হলো, এটা কিন্তু অপশন আমাদের সঠিক অ্যান্সার হবে সিঙ্গুলার, কারণ এটা হচ্ছে আমাদের কোন ধরনের নাউন, এটা হচ্ছে আমাদের কোন ধরনের কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের পরে ভার্ব সদা কি বসে, সিঙ্গুলার হয়। এ হার্ড অফ কাউজ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। বাকিগুলা সবগুলা দেখো শুধু প্লুরাল দেয়া আছে, একমাত্র ইয়াতেই দেয়া আছে সিঙ্গুলার। ওয়ার প্লুরাল, হ্যাভ বিন ওইটাও প্লুরাল, আর প্লুরাল, একমাত্র সিঙ্গুলার রয়েছে ওয়াজে। তাই একটা যেহেতু তোমরা যেটা নাও জানো যে কালেকটিভ নাউনের পরে ভার্ব সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা যে নাও জানো অপশন চেক করে বুঝতে পারবে যে বাকি তিনটাই একই ক্যাটাগরির অপশন, শুধু একটাতে ডিফারেন্ট, বাকি তিনটাতে প্লুরাল একটাতে সিঙ্গুলার, তার মানে সিঙ্গুলারটি সঠিক অ্যান্সার। বুঝতে পারছো ট্রিক্স? আই হ্যাড টু রান দ্যাটস দ্য রিক্সা। আই হ্যাড টু রান, আই হ্যাড টু রান কিপ আপ উইথ মানে তাল মিলিয়ে চলতে উইথ দ্য রিক্সা। কিপ আপ উইথ মানে তাল মিলিয়ে চলা, পুট আপ উইথ সহ্য করা, কিপ আপ উইথ মানে তাল মিলিয়ে চলা।
তার মানে এখানে সঠিক অ্যান্সার হবে কিপ আপ উইথ, মানে দা রিক্সা। আমরা যে খুব দ্রুত গতিতে হাঁটতে হয়েছে রিক্সার সাথে তাল মিলিয়ে যেতে। Question number 24. My uncle, who is a cardiac surgeon, deals with cardiac surgeon টা এখানে আমাদের কিওয়ার্ড। কার্ডিয়াক সার্জন মানে হচ্ছে যিনি কার্ডিওলজিতে স্পেশালিস্ট। কার্ডিওলজি মানে হচ্ছে হার্ট, মানে আমাদের বাংলা যেটাকে বলে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড নিয়ে যিনি যে ডিল করেন তাকে কি, তিনি হৃৎপিণ্ড মানে কি দ্বারা ডিল করেন, হৃৎপিণ্ড কার্ডিক দ্বারা কি বোঝাচ্ছে ওটা তো জানতেছে। কিডনি পেশেন্ট না, হার্ট পেশেন্ট। গুড। হার্ট মানে হচ্ছে হৃৎপিণ্ড, আর কিডনি মানে আলাদা একটা। লিভার পেশেন্ট না, পেশেন্ট উইথ আই প্রবলেম না। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ন্যাশনালিটি, প্রত্যেকেই তার জাতীয়তার একটা অধিকার রয়েছে। হ্যাঁ, ন্যাশনালিটি, ন্যাশনালিটি দ্বারা সে কি বুঝাইছে? ন্যাশনালিটি দ্বারা বোঝে ন্যাশনালিজম জাতীয়তাবাদ। এরকম না, রেস মানে বর্ণ। দ্য স্ট্যাটাস অফ বিলঙ্গিং টু এ পার্টিকুলার নেশন, হ্যাঁ এইটা হচ্ছে পার্টিকুলার নেশন থাকার যে তার স্ট্যাটাস, এটা এখানে মেনশন করা হয়েছে। তার মানে অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ডায়াসপোরা মানে যে হচ্ছে অভিবাসী, ডায়াসপোরা না। সেটি হচ্ছে তার স্ট্যাটাস বিলং টু পার্টিকুলার নেশন। হসপিটাবল, হসপিটাবল অতিথি পরায়ণ, মানে খুবই যেন ফ্রেন্ডলি এরকম হসপিটাবল। হোস্টাইল মানে হচ্ছে বৈরী, ফ্রেন্ডলি বন্ধুত্ব পরায়ণ, বা হসপিটাবল একই কথা। হসপিটালাইজ হার্টি, হার্টি না, কোনোটাই সঠিক হচ্ছে না। একমাত্র সঠিক হচ্ছে ফ্রেন্ডলি, বন্ধুত্ব পরায়ণ, মানে যিনি যিনি খুবই মানুষকে সেবা দেন ভালো। হসপিটাবল। চুজ দ্য মিনিং অফ দ্য আইডিয়ম। ইডিয়ম। কোয়েশ্চেন 27 to 28. পুল সামওয়ানস leg. পুল সামওয়ান leg দ্বারা আসলে কি কি বোঝানো হয়েছে ওইটা তারা জানতে চাইছে। তো পুল সামওয়ানস leg দ্বারা বোঝায় কাউকে, মানে হচ্ছে হাসি তামাশার মাধ্যমে, ঝুঁকির মাধ্যমে, জোকিং করার মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া। মানে আমরা আছি না, অনেকে দেখবা কথায় কথায় হেসে হেসে অনেককে আমরা অনেক কিছু অনেককে বলে ফেলে কষ্ট দিয়ে থাকি, এরকম কথা। অনেকে আছে ডাইরেক্ট তুমি তাকে পানিশ করা, তাকে থ্রেট দেওয়া। অনেক আছে মুখে হাসি হাসি দিয়ে ডং ডং করে করে মানে তাকে অনেক পেন দেওয়া দেওয়া, এরকম। মানে পানিশ সামওয়ান, যাকে পানিশ সামওয়ান দেওয়া না, স্ট্রেস সামওয়ানস ইনজুরড লেগ, ফুল অর ট্রিক সামওয়ান, হ্যাঁ কাউকে বোকা বানিয়ে বানিয়ে কাজ করা, ট্রিক সামওয়ান। এটি হচ্ছে সঠিক অ্যান্সার। মেক লাইফ ডিফিকাল্ট ফর সামওয়ান না। তার মানে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। ফুল অর ট্রিক সামওয়ান, কাউকে একদম বোকা বানিয়ে ফেলা, বা তাকে একদম একটু মানে মশকরার মাধ্যমে তাকে একটু কষ্ট দেওয়া, ট্রিক সামওয়ান। আন্ডার দ্য ওয়েদার, আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে মানে মানে তুমি একটু আনওয়েল ফিল করো। আন্ডার দ্য ওয়েদার, আমরা আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে স্লাইটলি আনওয়েল, কিছুটা মানে খারাপ অবস্থা আর কি, আনওয়েল। তো এটা তোমরা মনে রাখতে পারবে এভাবে যে আন্ডার দ্য ওয়েদার মানে অনেকে দেখবার ট্যুরে যায়, অনেকে দেখবার সাজেকে যায়, সেখানে গিয়ে ওয়েদার খুব খারাপ হয়ে যায়, বৃষ্টি থাকে, তখন তার অসুস্থ হয়েছে। আন্ডার দ্য ওয়েদার স্লাইটলি আনওয়েল, কিছুটা আনওয়েল, মানে আন্ডার দ্য ওয়েদার। ঠিক আছে, আন্ডার সাথে ওয়েদার সাথে ম্যানেজ করতে পারতেছে না, সে অসুস্থ। ঠিক আছে, স্লাইটলি আনওয়েল, তুমি মনে রাখতে পারো। তো সঠিক উত্তর হচ্ছে স্লাইটলি আনওয়েল। অ্যাডিশনাল গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কোয়েশ্চেন 29 to 35 এর মধ্যে এগুলো তুমি পাবে। হোয়াটস দ্য সিনোনিম ফর টিমিড? টিমিড দ্বারা আসলে এখানে কি বুঝিয়েছে? আসলে টিমিড দ্বারা এখানে বোঝাচ্ছে মানে হচ্ছে, টিমিড মানে হচ্ছে দুর্বল টাইপের, তবে এই উইক নয়। টিমিড মানে হচ্ছে কনফিডেন্স না থাকা, নিজের মধ্যে দুর্বলতা কাজ করা, লজ্জা বোধ করা, এরকম কিছু। টিমিড মানে হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স, তারপরে শাই, আমরা এগুলো বলতে পারি। অ্যাফ্রেড, ভীত টাইপের লুক, এরকম কিছু। তা উইক মানে হচ্ছে শারীরিকভাবে উইক, এটা বোঝাতে পারে অনেক রকম উইক। কিন্তু শাই মানে হচ্ছে লাজুক, সে কথা বলতে পারে না। টিমিড মানে যে এরকম কিছু। ডাউটফুল, সন্দেহ, বোল্ড, মানে এগুলো হচ্ছে না। তার মানে হোয়াট ইজ সিনোনিম ফর টিমিড? টিমিডের একমাত্র সিনোনিম হচ্ছে শাই, মানে হচ্ছে লাজুক। ঠিক আছে। হোয়াট ইজ দ্য সিনোনিম ফর রিজেন্টমেন্ট? রিজেন্টমেন্ট দ্বারা কি বোঝানো হয়েছে? রিজেন্টমেন্ট দ্বারা আসলে কি বোঝানো হয়েছে ওটা তারা জানতে চাচ্ছে। আসলে হচ্ছে রিজেন্টমেন্ট দ্বারা বোঝায় ইন্ডিগনেশন, মানে কেউ তোমার সাথে আনফেয়ার করা, আনফেয়ার করলে তোমার ভিতরে যে অ্যাঙ্গারটা আসে, এরকম একটা অবস্থা। এখানে অ্যাঙ্গার মানে এই অ্যাঙ্গার না, ফেয়ার মানে ভয়ও না। ইন্ডিগনেশন মানে তোমার সাথে আনফেয়ার হয়েছে, এর জন্য তুমি খুব প্রকাশ করা, এটা হচ্ছে রিজেন্টমেন্ট। ইন্ডিগনেশন, প্যানিক, প্যানিকও না। তার মানে একমাত্র সঠিক উত্তর হচ্ছে আমাদের রিজেন্টমেন্ট মানে হচ্ছে ইন্ডিগনেশন। ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 31। ওয়ান হার্ডলি নোজ হোয়াট ওয়ান ইজ টু ডু। একজন মানুষ খুবই কমে জানে তার কি করা উচিত। হিয়ার দ্য ওয়ার্ড ওয়ান ইজ, এখানে ওয়ান দ্বারা আসলে কি বোঝানো হয়েছে, কোন ধরনের কি, এটা পার্টস অফ স্পিচে, এটা তারা জানতে চাচ্ছে।
এক্সাম্পল ডিস্ট্রিবিউটিভ প্রনাউন না, এটা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, এটা হয় না। ইনডেফিনিট অনির্দিষ্ট প্রনাউন, হ্যাঁ। ওয়ান, ওয়ান হচ্ছে একটা ইনডেফিনিট প্রনাউন। ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, নির্দিষ্ট। ওয়ান, ওয়ান বলতে করিম, রহিম যে কেউ হতে পারে। তো অনির্দিষ্ট ইনডেফিনিট প্রনাউন। তো এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন মানে তোমরা জানো কি? ডিস্ট্রিবিউট করা দুই একজনের মধ্যে, ঠিক আছে? তারপরে ডেমনস্ট্রেটিভ প্রনাউন তোমরা জানো, ডেমনস্ট্রেটিভ মানে নির্দিষ্ট কিছু করা, যেমন দিস, দ্যাট, দোজ, এরকম। রিলেটিভ প্রনাউন ডব্লিউএস, ওয়ার্ড, হু, দ্যাট, এগুলো, ঠিক আছে? তারপরে হচ্ছে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট মানে কি আসলে? এটা তো আমি জানতে চাচ্ছি। এটা দ্বারা আসলে বোঝাচ্ছে একজন ব্যক্তির মধ্যে যখন তার মাথার মধ্যে দুইটা চিন্তা চলে আসে, নিজের মধ্যে নিজের কনফ্লিক্ট, এটাকে বলা হয় ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। যেমন অনেক সময় আমরা ভাবি ওই কাজটা, একবার আমরা ভাবি না ওই কাজটা আমার করা উচিত, একবার নিজে নিজে ভাবি না ওই কাজটা আমার করা উচিত না। যে নিজের মধ্যে যে কনফ্লিক্ট চলে আসে নিজের মধ্যে, এটাকে বলা হয় ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। মানে বিটুইন অ্যান ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তির মধ্যে যেসব কনফ্লিক্ট তৈরি হয় তাকে বলা হয় থাকে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল। তো এখানে অপশন সি। Question number 33. I will do better than that. I retorted. I will not. I will eat nothing for dinner tonight. আমি রাতের ডিনারের জন্য কিছু আজকে খাবো না। These listen lines from Somerset Maughams, উইলিয়াম সমারসেট মমের একটা লাইন, দ্য লানসন। লানসন তোমাদের ইন্টারমিডিয়েট রয়েছে এখানে, এটা থেকে এখানে নেওয়া হয়েছে। কিভাবে বলছে? আইরনিক্যালি এটা বলছে, হিউমারাসলি, নাকি সিরিয়াসলি, নাকি স্যাডলি? এখানে আসলে তো একটা ব্যবসা নিয়ে হিউমারাসলি সে কথাটা বলেছিল, ঠিক আছে? তার মানে এখানে সঠিক অ্যান্সার হবে আমাদের অপশন সি, হিউমারাস, হিউমারাসলি। সরি, অপশন বি হবে। কোথায় কি করতেছি ভাই? হুম, এখানে আমাদের অপশন বি হবে, হিউমারাসলি। সেটা কিভাবে বলেছিল? হিউমারাসলি। Question number 34. What emotion do the following lines express? How can the bird that is born for joy, তারপর নিচের লাইন তারা বোঝাচ্ছে ব্যাক, ব্র্যাক বোঝে নিচের লাইন, সিট ইন এ কেজ এন্ড সিং। এই লাইনটা নেওয়া হচ্ছে উইলিয়াম ব্লেকের একটা পোয়েম। সেই পোয়েমের নাম হচ্ছে দ্য স্কুল বয়। এখানে স্কুল বইয়ে সে এটা খুবই হতাশ হয়ে দুঃখের সাথে এটা বলেছিল। একটা পাখি, হাউ ক্যান দ্য বার্ড, একটা পাখি যারা স্বাধীনভাবে জন্মগ্রহণ করে সেটা কিভাবে খাঁচার মধ্যে বন্ধ থাকতে পারে? মানে এখানে সে তার নিজেকে তুলনা করেছে স্কুল বয়, সে জন্মগ্রহণ করেছে স্বাধীনভাবে, কিন্তু তাকে খাঁচার মধ্যে, ছোট্ট একটা স্কুলের মধ্যে তাকে বন্দি থাকতে হয়। এটা খুব দুঃখের সাথে বলেছিলেন। জয় আনন্দের সাথে নয়, কন্টিনিউ সন্তোষের সাথে, টেরর বইয়ের সাথে না, গ্রিফ দুঃখের সাথে। তোমার সঠিক অ্যান্সার হচ্ছে গ্রিফ। বুঝতে পারছো? কোয়েশ্চেন নাম্বার 35। 35, হ্যাঁ, আমরা একদম সর্বশেষটায় চলে আসছি। হ্যাঁ, ঠিক আছে, আমরা একদম শেষ করে দিব। কোয়েশ্চেন নাম্বার এখানে কি বলা রয়েছে দেখো, দ্য পারসন হু হ্যাজ দ্য রাইট টু ভোট ইন অ্যান ইলেকশন ইজ, যারা একটা ইলেকশনে ভোট দেওয়ার অধিকার রয়েছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় থাকে ভোটার। এটা নিয়ে আর বিস্তারিত কিছু বলার নেই। তো তোমাদের কেমন লাগলো ক্লাসটা কমেন্টে জানিয়ে দাও। আর তোমরা যদি ভিডিওটি দেখে তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা নেক্সট ভিডিও সবার আগে পেতে পারো। এবং আমি আশাবাদী যদি তোমরা প্রত্যেকটি এক্সপ্লেনেশন ভালোভাবে বুঝো তাহলে তুমি তোমার প্রিপারেশন ইংলিশে একদম পরিপূর্ণভাবে গুছিয়ে নিতে পারছো। তো এই পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা পরীক্ষার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফিজ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল